একজন মেয়ের গর্বের কারণ হচ্ছে তার স্বামী, আর একজন ছেলের গর্বের কারণ হচ্ছে তার স্ত্রী। আসলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক গর্ববোধ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হাত নামা মুখ থেকে, হাত নামিয়ে ফেলো, বুঝো, হাত নামিয়ে ফেলো। পচা লাগছে না? পচা লাগছে না মুখে? হ্যাঁ, এই যে দেখো আমরা এখন কোথায় এসেছি। এই যে নিচের জোনটা আপনাদের সাথে শেয়ার করছে। এই যে সবাই হচ্ছে কফি খাচ্ছে, আমরা ভিতরে অনুষ্ঠান হচ্ছে। আসলে আমি ভিআইপি কার্ড ছিল আমার, বাট হচ্ছে হুজরাত ছোট, তো হুজরাতের জন্য কি করতে হয়েছে, আমাকে উপরে এসে বসতে হয়েছে, কারণ ও যখন লাউড করবে তখন তো প্রবলেম হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই কারণে আমি উপরে এসে বসেছি। আমাদের কার্ড ছিল, ভিআইপি কার্ড ছিল আমাদের। তো যাই হোক, যখন একটু বের হয়েছি আমরা, আসলে হাঁটছি, এখন চলে যাব, সিটের মধ্যে চলে যাব এখন। নাও তো কণ্ঠ, নাও তো। তো এখন হচ্ছে মেবি সেরা নৃত্য পরিচালক 2022 এর অ্যাওয়ার্ড ঘোষণা করবে। তারপর আবার একটু গ্যাপ নিয়ে হচ্ছে 2023-এরটা স্টার্ট করবে। আশা করি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড দুটোই পাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে মনোনয়ন লাভ করেছেন গরু চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান। মেঘরুতু খেলা চরিত্রের জন্য ইন্দ্রজিৎ ভক্তগণ। শান চলচ্চিত্রের জন্য মুসলমান। বাবাটা প্রথম দেখাইছে, হয়তো বাবা পেতে পারে। আমারও। আল্লাহ প্লিজ আপনার যে নৃত্যের যে প্রোগ্রাম করেছে দেখলাম, সবাই খুবই ভালো লাগলো, কিন্তু সবাইকে তার পুরস্কৃত করা যাবে, তাই না? আপনার আছে যে পুরস্কার পাচ্ছেন তার জন্য বললাম অনেক অনেক শুভকামনা, আর যারা পাচ্ছেন না তাদের জন্য বললাম অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ অনেক বছর পেয়ে যাবেন। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক 2022 হাবিবুর রহমান। তো 2022-এ সেরা নৃত্য পরিচালক হিসেবে পেয়েছে গুলোই ছবির গানে, আর 2023-এ পেয়েছে চয়নিকা চৌধুরীর দিদির হচ্ছে প্রহেলিকা গানে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো 2022 এবং 2023-এ মনোনীত যারা হয়েছিল সবাই হচ্ছে তার গুরুজন, ভালো কাজ করে সবাই, তাদের মধ্যে আসলে দুইবারই সে পেয়েছে। তাহলে আসলে আমাদের পরিস্থিতিটা কি হতে পারে, গর্বে মনে হয় বুকটা ভরে যাচ্ছে। আর হচ্ছে যখন আসলে বলছিল তখন মনে হচ্ছিল যে একটু পরেই যেন আসলে কেমন লাগবে।
তো যাই হোক, আজকে নাচে গানে ভরপুর ছিল হচ্ছে অনুষ্ঠানটা। তো ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে, এই কারণে আমি হচ্ছে গান নাচ এগুলো একটু স্কিপ করে গিয়েছি। যদি সম্ভব হয় পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, এবং যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করে পাশে থাকবেন। এবং দেখতে দেখতে কিন্তু অনেক কিছুই ভালো লেগে যায়। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাত্র আমরা বাসায় আসছি, এখন বাজে হচ্ছে 12টার কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, আর হচ্ছে সবকিছু যেভাবে প্ল্যান ছিল সেটা করতে পেরেছি। তো এখন হচ্ছে এগুলো আস্তে আস্তে খুলি, অবস্থা খারাপ, হুজরাত ঘুমিয়ে গেছে, ওকে খাওয়াবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগতেছে না, আসলে ক্লান্ত হয়ে গেছি আমরা। এই যে খুলবো, চিড়ে গেছে এটা। আচ্ছা, আল্লাহ হাফেজ।